আজকে রথযাত্রা উপলক্ষে আমরা একটু যাচ্ছি মন্দিরে। তো আমরা উদযাপন করতেই পারি, তাই বলে আমরা যাচ্ছি একটু মন্দিরে। চলো তোমাদেরকেও ঘুরে দেখাবো। রথযাত্রার দিন আমরা বেরিয়ে গেছিলাম একটি মন্দিরে যাব বলে। আমরা যে জায়গায় থাকি কি না, সেখানে হচ্ছে রথযাত্রা হয় না, বা জগন্নাথ দেবেরও পুজো হয় না। তো এখানে অন্য দেবদেবীর পুজো হয়, সেটা আমার খুব ভালো করে জানা নেই। আর জানো তো, আমরা যেরকম রথের দিন রাস্তা দিয়ে রথ বের করি, রথ টানি, তো এখানে সেই জিনিসটা হয় না। এখানেও যে দেবদেবীর পুজো হয়, তো ওদেরও একটা র্যালি বেরোয় রাস্তা দিয়ে, তো ভালোই লাগে দেখতে। হাইওয়ের পাশে এই জায়গাটা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, যে এখানে কিছু ফটো ভিডিও বানিয়ে তারপর আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তায় কিছু দূর গিয়ে আমাদের একটু খিদে পেয়ে গেছে, নাস্তা করব বলে। এই যে নাস্তার আইটেম আমাদের চলে এসছে। তো হঠাৎ করে দেখি এখানে পাশেই এয়ারপোর্ট আছে। তো এত সুন্দর প্লেনটা যাচ্ছে দেখে একটু ভিডিও করে নিলাম। এটা এই যে জিনিসটা, এটা হচ্ছে সিঙ্গারার মতো, খেতেও সিঙ্গারার মতনই, কিছুটা প্যাটিসের মতো। আর নিয়েছিলাম আমরা এই জিলিপি, চা। এই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখা যাচ্ছে পাহাড়টা, এর উপরে ওই যে লাল মা লেখা, এটাই হচ্ছে সেই মন্দিরটা। এখানে 1000টার মতো সিঁড়ি আছে। এখনই আমরা পৌঁছে যাব এই মন্দিরের কাছে। এই দেখো, বলতে বলতে চলেও এসেছি। তো আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, পার্কিং থেকে ভিডিওটি নেওয়া। এই যে মন্দিরের গেট, এখান থেকে সিঁড়ি স্টার্ট। তো তোমাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই এখানকার জায়গাটা কেমন। তো আমরা আসার কিছুক্ষণ আগেই একটু বৃষ্টি হয়েছে, এখানে বৃষ্টি হচ্ছে না, তবু একটু বৃষ্টি হয়েছে বলে সিঁড়িগুলো একদম ভেজা। আর আমার ছেলে জানো তো, ও কি করেছে, এই 1000টা সিঁড়িও একাই উঠেছে। লাস্টে যখন একদম মানে সিঁড়িগুলো একদম বেশি উঁচু খাড়া সিঁড়ি, তখন ও শুধু বাবার কোলে কিছুক্ষণ উঠেছে। আমরা অনেকটা সিঁড়ি পেরিয়ে চলে এসেছি। এই যে তোমাদের উপর থেকে দেখাচ্ছি, দেখো কত উঁচুতে আমরা উঠেছি। এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো বেয়ে আমাদের ওঠা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। রাত্রি তখন এই 8:30টার মতো বাজে, তবুও দেখেছো কি ভিড়। এখানে সিজনে আসলে বা দিনের বেলা যদি আসো, মানে 1 ঘন্টা লেগে যাবে এই সিঁড়ি উঠতে, এত ভিড় থাকে। তো এই দূর থেকে দেখো হাইওয়েটা কি সুন্দর লাগছে, চারিদিক আলোয় আলো। আর কিছু দূর উঠলেই আমাদের এই সিঁড়ি শেষ হয়ে যাবে, আমরা মন্দিরে ঢুকে যাব। এই দেখো একদম খাড়া সিঁড়ি, আমার ছেলে কীভাবে উঠছে। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তোমরা দেখে নাও। এই যে প্রসাদটা, তো এটা এখানে নিচে একটু জায়গা আছে, সেখানে নারকেল ফাটিয়ে জলটা ওখানে দিয়ে তারপর নারকেলটা নিয়ে আমরা চলে এসেছি এই যে মন্দিরে। আমাদের সিঁড়ি শেষ ওঠা, এখন মন্দিরে ঢুকবো। এই আমরা এত দেরি করে এসেছি কি না, এই রাত 9টার দিকে মন্দিরটা বন্ধ হয়ে যায়, তাই বলে এত সুন্দর আমরা দর্শন পেয়েছি। নয়তো এখানে ভিডিও করতে দেয় না, আর দাঁড়াতেও দেয় না, এত ভিড় থাকে। আমরা যতবার এসেছি খুব ভিড় থাকে, মানে ফটাফট দর্শন নিয়ে প্রণাম করেই বেরিয়ে যেতে হয়। তো আমাদের মন্দিরে দর্শন করে ভালো করে একটু ঘুরে ওই সামনে দাঁড়িয়ে ফটো ভিডিও নিয়ে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। যে খাবারগুলো দেখিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট। 4-5টা ঘুরে এখন আমরা চলে যাব বাড়ি।